এখন আছি নয়নবার দোকানে। ভাই আসসালামু আলাইকুম, কোন জায়গা থেকে আসছেন? ভাই আসছি বাড়ি থেকে। পরের থেকে এখানে আসার কারণ কি? এই যে 650 টাকায় গরুর মাংস বিক্রি করতেছে কারণ কেমন কোয়ালিটি কেমন? আজকে প্রথম আসলাম। প্রথম আসছেন? এই প্রথম নয়নবার দোকানে? হ্যাঁ হ্যাঁ, প্রথম আসছি। 3 বছর 3.5 বছর হয়ে গেল যে তো কম দামে মাংস বিক্রি করে, আজকে আপনি প্রথম আসলেন। হ্যাঁ, একটা আলহামদুলিল্লাহ। প্রয়োজনে আসছি তো। তো কেমন মনে হচ্ছে মাংসের কোয়ালিটি? দেখি মোটামুটি আর কি। কেমন আছেন? ভালো আছি ভাই। জি, জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো তো ভাই। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি বিজিবি থেকে। এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ হচ্ছে নয়ন ভাইয়ের এখানে মাংস ফ্রেশ এবং হচ্ছে ষাঁড় গরু পাওয়া যায়, আর দামটা খুব রিজনেবল, 650 টাকা, এটা সবসময় রাখি। এবং আমি তার কাছে সবসময় মাংস নেই, আর ফ্রেশ মাংস নেই, সবচেয়ে ফ্রেশ মাংস নেই। আপনার মহল্লার দাম আর এখানের দামের মধ্যে পার্থক্য? আমার মহল্লার দাম হচ্ছে 800 টাকা, কোনো দোকানে 780 70, এর নিচে পাওয়া যায় না, কিন্তু এখানে আমি 650 টাকা রিজনেবল প্রাইস নিতে পারি। আর মাংসটা ভালো, ফ্রেশ। আর আমি আমি স্যাটিসফাই তার মাংস নিয়ে, জি। এর জন্য আমি দূরের থেকে এখানে আসি। ভাই আসসালামু আলাইকুম, আসসালাম ভাই। আপনি কোন জায়গা থেকে আসছেন? এই যে নারায়ণগঞ্জ হাটে, থেকে আসছি। নারায়ণগঞ্জ হেলমেট আছে হাটে, এখানে আসার কারণ কি? অবশ্যই তো আমরা চাই যে একটু কমের মধ্যে ভালো জিনিস চাওয়ার জন্য। তো আমি অনলাইনে অনেকদিন যাবত দেখতেছি যে নয়ন ভাইয়ের মাংসটা অনেক ভালো। তো আমাদের এলাকায় 800 টাকার কমের মাংস নাই, এদিকে যেহেতু 650 টাকা, এটা আমার ফার্স্ট টাইম যেহেতু আসছি, দেখি কি অবস্থা। মাংস দেখতে মনে হচ্ছে ফ্রেশ একদম, আর দামেও কম। তো সবাই তো একটু দামে কম ফ্রেশ জিনিসই চাইবে। ভাই আসসালামু আলাইকুম, আজকে কতগুলো গরু জবাই হলো? আজকে ভাই এটা এটা 3 নাম্বার, 4 নাম্বারটা ফালাবে ফালাবে এখন আপনি দিকে আসছেন। 4 নাম্বারটা কালো একটা গুড়া আমাদের এখন কিছুক্ষণের ভিতরে ফালাবে। এটা হচ্ছে 3 নাম্বার চলে। এরকমই বড় গরুতে কি পরিমাণে মাংস হচ্ছে? অনেক অনেক পরিমাণ মাংসই বেশি হয়। হ্যাঁ, ঠিক আছে, মাংস পরিমাণটাই বেশি। মাংসের পরিমাণটা বেশি। জি। মাশাআল্লাহ আজকে হলো 4টা, আজকে কিন্তু 4টা, কম। একটা হতে পারে। আরেকটা হতে পারে, হ্যাঁ, যে 5টা আপনাদের হবে। কাস্টমার আমাদের কাস্টমার উপরে ইয়া করে আমরা এই যে 650 টাকা যে বিক্রি করছেন, সাথে কি 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 দিচ্ছেন এক্সট্রা? 650 তে আমরা এই মাংসগুলো তো হাঁটি থাকবেই, তাই না? আমরা তো এই হাঁটিটা ভাই করে ফালা দিতে পারবো না, এই হাঁটি দিবই, এই হাঁটিটাই দিই, আর যা কিছু আছে দিই না। ঝুলানো, হ্যাঁ, যা আছে ঝুলানোই, তার এক্সট্রা ভিতরে কোনো কি এক্সট্রা দেন? কোনো কিছু দেওয়া হয় না। মাথার মাংস না, কোনো কিছু এক্সট্রা দেন? কিছু দিলে তার কেউ কাস্টমার নিবে না আর ভাই। কে আমরা তো প্রকাশই আপনাকে দেখাচ্ছি, দেখেন দেখে তো আপনি নিচ্ছেন, তাই না? কোনো হাড্ডি আছে এখানে দেখেন? না, যা আছে আর মানে কি, ওই যে আছে মাংসের ভিতরে, এটা মাংস তো হাড্ডি আর যা আছে বের করা সম্ভব না ভাই। না, না। আর সবাই তো জানেন যে আমি উমরা করতে গিয়েছিলাম, উমরা করার পরে এই প্রথম এসে গরুর গোস্তের ভিডিও করতে এসেছি। শুরুতে নয়ন ভাই একটা গোয়াল ঘর করেছে। মাশাল্লাহ, আমরা এই যে গোয়াল ঘরে আসছি এবং ওই নয়ন ভাই আছে, নয়ন ভাইয়ের সাথে কথা বলবো তিনি কেন গোয়াল ঘর করলেন। আর আমরা পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছি সবগুলোই বড় বড় ষাঁড় গরু, যে গরুগুলো আমাদের খলিল ভাই কিংবা উজ্জ্বল ভাই বড় বড় ষাঁড় বিক্রি করতেন। আমরা নয়নবার এখানে এসে দেখলাম যে মাশাল্লাহ সেরকমই বড় বড় সুন্দর সুন্দর ষাঁড়, আর মাঝখানে আবার অনেক লাল গরুও আছে, এবং প্রতিটা গরু কত বডি ওয়েট আছে, কেমন মাংস হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা নয়নবার সাথে কথা বলবো। এবং বিশেষ করে আমরা জানতে চাবো নয়নবার কাছে যে বাজারে তো এখন সেম গরু মাংস 750 টাকা 800 টাকা বিক্রি হয়, নন বাই 650 টাকা বিক্রি করছে কেন, এবং কিভাবে তিনি লাভ করছেন। আমরা কিন্তু আজকে সেটা জানবো যে কিভাবে তিনি লাভ করছেন। নন ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভাই। নন ভাই, আমরা আসছি আপনার গোয়াল ঘর দেখতে, গোয়াল ঘর করার কারণটা কি? গোয়াল করার কারণে আপনার বলছি না, আমাদের যেখানে ইলেকশন হতো এখানে গোয়াল করতে লাগেই ভাই, এর জন্য। আর 2 নম্বর কথা হইলো, আমরা এক মানে যখন ভিডিও আপনি শুরু করলেন তখন এক কথা বলবো, এখন এক কথা বলবো, আমরা সেল বেশি লাভ কম। সেল বেশি লাভ কম। জি। আমরা করি মোকাম, মোকাম থেকে গরু আনি, একটা গরুতে 5,000 টাকা হলে কম পাই না? তো আমরা এইভাবে 50 টাকা 100 টাকা যদি কম বেচতে পারি, ওনারা 5,000 টাকা কমে আনি, 1 লাখ। আর ওনারা যে মোকামতে আনে, ওনাকে একটা গরুতে 2-3 হাজার খরচা আছে, ওনারাও 2-3-4 টাকা লাভ করবো। তারপর একটা গরু বিক্রি করতে, একটা গরু কয় টাকা যায়, 10,000 টাকা বেশি বেশ কম হয়ে যায়। যদি 10,000 টাকা বেশ কমে যায়, আমি তো 100 টাকা কমে বেচতে পারি, আমি কমে বেচতে পারবো। এই গরুগুলো কি রাজশাহী থেকে আনছেন না কোন জায়গা থেকে আনছেন? রাজশাহী সব, রাজশাহী থেকে নিয়ে আসছেন, সিটি হাট। সিটি হাট, কিছু গাবতলি আছে, কিছু সিটি হাট আছে, মিলন আছে এখানে। আমাদের প্রতিদিনই হাট। এই পর্যন্ত মানে শুভেচ্ছা কালকে আমি হাটে গেছি রাত্রে। ওই যে এখন যেমন কামলা অনেক বেড়ে গেছে, মানে গরু অনেক জব হয়তো, তো চিন্তা করলাম ছোট গরু লাগলে অনেক গরু লাগবে, তো ছোট গরু 5 টাকাটা আর বড় গরু 1 টাকাটা একই সমান, তো সময় তো বাঁচতে হবে। তা বড় গরু কাটলে আপনাকে এইভাবে পোষাবে, এর জন্য বড় গরু কাটা বেশি। মানে আপনার সময় তো লস, একটা গরু দম যেতে সময় লাগে, একটা গরু জব করলে
এর জন্য চিন্তা করলাম একটা গরু জব করি, বড় গরু জব করি, 3টা জায়গায় একটা করি, সময় আমরা বেশি পাবো গরু জব করার এর জন্য। আর গরুর আকারে হলে এখানে আমাদের এখানে এলাকায় সাদা সোনা ইলেকশন চলতেছে, ইলেকশনে ক্যাম্প বানাচ্ছে, যেখানে গরু রাখতে আমরা ক্যাম্প বানিয়েছে, সবচেয়ে বড় ক্যাম্প এটা। এই জন্য গরু রাখতে পারছি না এখানে, গরু এখানে রাখতেছি। এই যে গরুগুলো এখানে। আর এখন তে আরেকটা চিন্তা ভাবনা করা হইলো, আমরা আমরা সব চিন্তা ভাবনা করলাম আমরা সারি কাটবো এখন থেকে, বিষয় কি সার কাটবো বা গাই বাদ, যদি বকনা ক্লাসি বকনা পাই বা ভালো বকনা পাই, কেন আমাদের এলাকাতে বকনা চলে বেশি মাংস, তো বকনা কাটবো আর সব বিষয় সার কাটবো। সার কাটা তো শুরু করলাম প্রায় 2 মাস 1.5 মাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালো। চিন্তা করলাম গরু যখন দাম বাড়তি, হাট কাটের দাম বাড়তি, তো সারি কাটি, এর জন্য সব সার কাটলাম, সার কাটতেছি, তো সারি খুব পাবলিক। কম দামি মাংস করে 750 টাকা কেজি, আর কি খাবো ভাই বলে, সব জায়গায় 850 টাকা কেজি খাওয়াতে, আমি 750 খাওয়াতে 200 টাকা কেজি কম খাওয়াতে, তো সমস্যা কি? 1 কেজিতে 200 টাকা কম পেয়েছে। অন্য জায়গায় কত বিক্রি করে 850 টাকা, 800 টাকা, তো আপনি কয়টা কম পেতেছেন? আর এত কম খেতে তো ফার্মে মুড়ি খেতে দিব। আমার যা একটা দোকান আরো 2টা দোকান বাড়ছে, আমাদের পাশাপাশি দোকান একটা বাড়ছে, তো সব মিলে আল্লাহর মতো ভালো চলে। সব দোকানেই বেচা কিনে ভালো, সব দোকানে একই কাস্টমার, আমি কাস্টমার 2 দোকানে ভাগ হয়ে চলে, যদি একটা যানজট না হয় বা রাস্তাঘাট জ্যাম না লাগে, এই চিন্তা ভাবনা করে আমরা একটা দোকান আর 2টা দোকান বাড়াইছি। যদি পাশাপাশি দোকান এগুলি আর ওইগুলি দোকানে ওয়ান কাউন্ট হইলো, যদি গ্যাদারিংটা না হয়, তো মানুষের কষ্ট যদি না হয়, মানুষের তো কষ্ট দেওয়া যাবে না, তো এর জন্য দোকান আরো বাড়া নিচ্ছি আমরা। রমজান অফার যদি এখন এগুলো দিতে হবে ভাই, রমজানের 2-3 দিন আগে জানাবো কি অফার আছে। শুনে রমজানে অফার শিখেছি আমরা, মানে আপনি যদি আমাকে বলেন রমজানের অফার কি, তো এত বড় দুঃখ দুঃখ প্রকাশ নাই আর। এখন যে যা বলে সে আমাদের শিখছে, আমাদের গর্ব লাগে, আমাদের ভাইরা কম দামে মাংস বিক্রি করে শিখে গেছে, বা কম দামে মাংস আর 500-1000 টাকা বিক্রি হতেছে, আর নিজে নিজে গর্ব লাগে না, সবাই ব্যস্ত আছে, এটা তো একটা গর্ব। আমাদের আমার মধ্যে হাজারো নন খারাপ গেছে, আমার হাজারো পাবলিক আছে কম দামে মাল ঘুরতেছে না দিকে, এটা পাবলিক খেতে এটা ভালো না। আমরা এখন নয়নবার গরুগুলো একটু দেখাই। এই যে দেখুন, এই নয়ন ভাই, এই যে গোড়া দেখতে পাচ্ছি, এটার বডি ওয়েট কেমন হবে? এটা বডি ওয়েট 7 মন। আর এই যে লালটা দেখতে পাচ্ছি, লালটা কেমন হবে? 6 মন। কেমন মাংসই হবে, তাই না? আর এই পাশে এটা প্রায় 9 মন কাছে এসেছে। 9 মন। এই যে এটা 7 মন উপরে, 7.5 মন আছে। 7 মন মাংসই হবে। জি, কল্লা কলিজি বাদ এটা আমরা বেচি না, এটা আমরা প্যাকেজে দিই। আমাদের এখানে ফ্রেশ মাংস পাবেন, খালি যেটা মাংস থাকে ওটা পাবেন, এক্সট্রা কোনো কিছু পাবেন না। না, এই যে মাংস অন্যের দোকানে 750-800, সেই মাংস আপনি 650 টাকা বিক্রি করছেন, এতে করে তো অন্য ব্যবসায়ীদের জন্য একটু ক্ষতিকর হয়ে যাচ্ছে না? না, আমি তো দেখি না, আমি তো দেখি আরো কম দামে মাংস তখন বেড়ে গেছে। আপনি আমার এলাকার মধ্যে আমি আটা গুণ দেয় তখন 20টা, আমার ঘেওয়া ধরে রাখছে 20টা, আমি আজকের আমার আশেপাশে আছে 20টা, তো কই দেখি আমি 20 জন না শুরু হয়েছে আপনার এলাকায়? আমার এলাকা না, এমন হাজার হাজার এলাকা, সব এলাকাতে পাওয়া গেছে। আমরা এখন নয়নবার গরুগুলো একটু দেখাই। এই যে দেখুন, এই নয়ন ভাই, এই যে গোড়া দেখতে পাচ্ছি, এটার বডি ওয়েট কেমন হবে? এটা বডি ওয়েট 7 মন। আর এই যে লালটা দেখতে পাচ্ছি, লালটা কেমন হবে? 6 মন। কেমন মাংসই হবে, তাই না? আর এই পাশে এটা প্রায় 9 মন কাছে এসেছে। 9 মন। এই যে এটা 7 মন উপরে, 7.5 মন আছে। 7 মন মাংসই হবে। জি, কল্লা কলিজি বাদ এটা আমরা বেচি না, এটা আমরা প্যাকেজে দিই। আমাদের এখানে ফ্রেশ মাংস পাবেন, খালি যেটা মাংস থাকে ওটা পাবেন, এক্সট্রা কোনো কিছু পাবেন না। না, এই যে মাংস অন্যের দোকানে 750-800, সেই মাংস আপনি 650 টাকা বিক্রি করছেন, এতে করে তো অন্য ব্যবসায়ীদের জন্য একটু ক্ষতিকর হয়ে যাচ্ছে না? না, আমি তো দেখি না, আমি তো দেখি আরো কম দামে মাংস তখন বেড়ে গেছে। আপনি আমার এলাকার মধ্যে আমি আটা গুণ দেয় তখন 20টা, আমার ঘেওয়া ধরে রাখছে 20টা, আমি আজকের আমার আশেপাশে আছে 20টা, তো কই দেখি আমি 20 জন না শুরু হয়েছে আপনার এলাকায়? আমার এলাকা না, এমন হাজার হাজার এলাকা, সব এলাকাতে পাওয়া গেছে। বন্ধুরা, আমরা নয়নবার এখানে এসেছিলাম, 650 টাকা করে তিনি গরু মাংস বিক্রি করছেন, এবং আপনারা দেখলেন যে এখন তার এখানে কোনো বকনা বা কোনো ষাড় গরু নেই, সব বড় বড় গরু। এই যে দেখুন, এই যে এটা ষাড় গরু, যদি আমরা ক্যামেরা ঘুরা দেখি, এই যে ষাড় গরু। আবার ঠিক যদি আমরা এইখানে চলে আসি,
এইখানে যে দেখতে পাচ্ছি যে এটাও একটা ষাঁড় গরু। হ্যাঁ, মোটামুটি, এবং আমরা গোয়াল ঘরে দেখেছি যে সবগুলো তার ষাঁড় গরু। তা আপনারা যারা এখনো বা কখনো এই নয়ন ভাইয়ের এখান থেকে মাংস নেননি, আমি বলবো যে একবার হলে একবার আসুন। এটা হচ্ছে পুরান ঢাকা বাংলা স্কুলের পাশেই কসাইটলি, বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।